নমস্কার বন্ধুরা, আর একটা দিনের শুরু। একটি দিন যায় আর একটি দিন শুরু হয়, আর নতুন দিনে আবার শুরু করি নতুন নতুন রেসিপি। আর এই রেসিপিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। স্বাগত জানাই আমার রেসিপিতে, আর স্বাগত জানাই দ্য ওয়ার্ল্ড অফ তুলিকা ও তুলিকা সান্যাল প্রোফাইলে। চলো আজকের ভিডিওটা এইভাবেই শুরু করা যাক, দিনটা শুরু করা যাক। দিন শুরুটা সবার ভালো করেই হোক। আর আজ তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি চলো দেখে নাও। আজ শেয়ার করব, দেখো, পমফ্রেট মাছ। আর এই পমফ্রেট মাছ দেখো, ছোট বড় সবাই খেতে ভালোবাসে। আর এই পমফ্রেট মাছ দিয়েই দিনটা শুরু হচ্ছে। দেখো আমি সাজিয়ে নিচ্ছি একটা একটা করে, আর সাইজটা বেশ ভালো। দেখো কত বড় সাইজ। এই দিয়েই আজকে রান্না হবে। দেখি কি দিয়ে রান্না করি। শস্য বস্ত দিয়েও করতে পারি, আবার এমনিও করতে পারি। যেটা দিয়ে করব তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো, এই মোটামুটি মাছগুলো সাইজ ভালো। দেখো এই যে মাছ, এই পমফ্রেট মাছ দিয়েই শুরু হচ্ছে আজকে রেসিপি। আর এই রেসিপি শুরু করব, আর তোমরা সাথে থেকো, দেখতে থেকো আমার রেসিপি। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো সর্ষে পোস্ত, দুরকম সর্ষে পোস্ত ভিজিয়ে দিয়েছি। আর এখন আমি অ্যাড করছি কাঁচা লঙ্কা আর টমেটো। এরপর পেস্ট করে ফিরে আসছি। দেখো পেস্ট হয়ে গেছে, সর্ষে পোস্ত পেস্ট করে নিয়েছি। মাছটা নুন হলুদ মাখিয়ে নেবো। প্রথমে আমি দিচ্ছি রেড চিলি পাউডার, দিচ্ছি টারমারিক পাউডার, এরপরে দিচ্ছি সল্ট। দিয়ে পমফ্রেট মাছটারে সুন্দর করে মাখিয়ে নেবো। মাখিয়ে কিছু সময়ের জন্য রেস্টিংয়ে রাখবো, যাতে পারফেক্ট নুন মাছের ভেতরে ঢুকে যায়। এইভাবে প্রতিটা মাছ আমি এরমভাবে মাখিয়ে নেব। আর রান্না হচ্ছে সহজাত, আর সবাই চেষ্টা করলে পারে। যেমন এভরিওয়ান ক্যান ড্যান্স পারফেক্ট, তেমনি রান্না সবাই চেষ্টা করলে পারে। ছেলে মেয়ে সবাই এখন সুন্দরভাবে রান্না করে। কড়া গরম হয়ে গেছে, এবার তেলটা মাস্টার অয়েল দিয়েই মাছটা ভেজে নেব। মাস্টার অয়েল দিয়ে দিলাম। এখন তেলের ভেতরে সামান্য হলুদ, সল্ট দিয়ে দিলাম, তাহলে মাছগুলো পারফেক্ট ভাজা হবে আর তলায় লাগবে না। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো একে একে ভেজে নেব। দেখুন মাছগুলো নুন হলুদ দিয়েছি বলে কি সহজে উল্টানো যাচ্ছে, এরকম সহজে উল্টানো যাবে। মাছ ভাজা হয়ে গেছে, পাত্রে তুলে নিচ্ছি এক এক করে। বাকি মাছগুলো এবার ভেজে নেব। এইগুলো হলে ভাজা হয়ে যাবে। এখন আমি উল্টে দেব। কত যেহেতু তেল আর টারমেরিক পাউডার আর ফল দিয়েছি, দেখুন মাছগুলো গোটা গোটা থাকছে এবং উল্টে দিলে সহজে উল্টে যাচ্ছে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, কালো জিরে। আর এখন সর্ষে পোস্তটা দিয়ে দিচ্ছি। আর এই রান্নাটা মাছ ভাজা হয়ে গেলে কিন্তু রান্না করতে সময় লাগে না। সামান্য জল মিশিয়ে পাত্রটা ধুয়ে দিয়ে দিলাম। এরপরে দেবো রেড চিলি পাউডার আর টারমারিক পাউডার আর এমনি চিলি পাউডার দিয়ে এবার মিশিয়ে দেব।
সর্ষে পোস্ত এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো 2-3টে। সর্ষে পোস্ত ঝোল কিন্তু বেশি ফোটায় না, একটু সামান্য ফুটলে আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। এটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছ পড়ে গেল ঝোলে, রান্না আর সামান্য বাকি। নামানোর আগে মাস্টার অয়েল দিলেই হয়ে যাবে সর্ষে পোস্ত কমপ্লিট মাছ। সর্ষে পোস্ত দিয়ে মাছের ঝোল কমপ্লিট মাছের। এখন আমি দিয়ে দিচ্ছি মাস্টার অয়েল, দিলেই কমপ্লিট হয়ে গেল। এবার আমি নামিয়ে দেখাচ্ছি কেমন হলো। আর খেতে কিন্তু খুব সুন্দর হবে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্রতিদিন আমি রেসিপি শেয়ার করে থাকি। আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করো। আর পরিশেষে যা বলি, তোমরা অনেক ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো। লাভ ইউ অলওয়েজ। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন লাগলো আমার রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। See you soon. টাটা, বাই বাই, টাটা।